নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ রাজ্য জুড়ে যেভাবে শীতের দাপট পরিলক্ষিত হয়েছে, এই হাড় কাঁপুনি ঠান্ডায় কিন্তু রাজ্যের সব জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। কুয়াশা এবং বৃষ্টির সতর্কতাও রয়েছে রাজ্য জুড়ে। কনকনে শীত এবং কাঁপুনিতে বিরতি কতদিন, বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, একদিকে কুয়াশার দাপট, অন্যদিকে বৃষ্টির সতর্কতা রাজ্য জুড়ে। এই যে হালকা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি কি শীতকে আরো বাড়িয়ে দেবে, কি জানতে পারছো? শতাব্দী, আবার যদি একটু প্রথম থেকে বলো। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে যে আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ঘন কুয়াশার জন্য এই মুহূর্তে রাজ্যের উপর সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে কিন্তু বৃষ্টিরও ইঙ্গিত দিচ্ছে। তবে হ্যাঁ, প্রত্যেকটি জেলার ক্ষেত্রে যে বৃষ্টি হবে তা কিন্তু নয়। সঙ্গে তোমার আগরতলার কথা যদি বলি, রাজধানীর ছবি, সেখানে দেখো গত কয়েকদিন ধরে সেই অর্থে তোমার মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং রোদের দেখা কিন্তু মিলছে না। পুরোপুরি ভাবে রোদ সেখানে উকি দিচ্ছে না। কিন্তু হ্যাঁ, ব্যতিক্রমী চিত্র যদি বলি, তাহলে বিভিন্ন জেলার ক্ষেত্রে রাজধানী আগরতলা কিংবা পশ্চিম জেলা বাদ দিয়ে অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা যাচ্ছে। কারণ সেক্ষেত্রে তোমার রোদের দেখা মিলছে হালকা ভাবে, এবং পাশাপাশি তোমার যতটা তোমার তাপমাত্রা নিচে নামছে, ঠিক তার অন্যদিকে পাল্লা দিয়ে তোমার মিঠে রোদ কিন্তু উপভোগ করতে পারছে জেলার বাসিন্দারা। তবে পৌষের শীত মানে কিন্তু মিঠে রোদে এক প্রকার পিঠে একটা আরামদায়ক বোধ করা, পাশাপাশি তোমার জাকিয়ে শীত পড়া মানেই তোমার হচ্ছে ঘোরাফেরা করা। কিন্তু সেক্ষেত্রে রাজধানীর চিত্র একটু হলেও ব্যতিক্রমী রয়েছে। কারণ তোমার পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রকোপ এই মুহূর্তে রয়েছে, যার কারণে একাধিক রাজ্যের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে, সেটা আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি তোমার হচ্ছে কি বছরের শুরুতেই যে তাপমাত্রা একটু বাড়বে সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে। কারণ আজকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রির ঘরে থাকবে, যেটা স্বাভাবিকের থেকে প্রায় তোমার 4 ডিগ্রি বেশি থাকবে। তবে শীতের দাপটে কিন্তু তোমার সাময়িক বিরতি, ঘন কুয়াশার জেরে একদিকে সতর্কবার্তা, অন্যদিকে বৃষ্টির জন্য সতর্কবার্তা রয়েছে। আর নতুন বছরের আজকে দ্বিতীয় দিন, এবং দেখো গত কয়েকদিন আমরা যেভাবে দেখেছিলাম 2025-এর শেষ লগ্নে দাঁড়িয়ে যে শীত তোমার কাঁপিয়ে বসেছিল রাজ্যের মধ্যে, সেটা কিন্তু 1.5 শতকের রেকর্ড ভেঙেছে। কারণ দিল্লির মৌসুম ভবন কিন্তু জানিয়ে দিয়েছিল এই বছরে যে পরিমাণ শীত পড়বে সেটা কিন্তু রেকর্ড ভাঙতে শুরু করবে বিগত বছরের তুলনায়। সেই ছবি আমরা যথারীতি আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এবং একই সঙ্গে তোমার আগাম পূর্বাভাস অনুযায়ী সেই ছবি তোমার বিশেষ করে নতুন বছরের প্রথমে 1 থেকে 2 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেড়েছে। পাশাপাশি উড়িষ্যার উপকূলে এই মুহূর্তে বিপরীত একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর এর প্রভাবে জলীয় বাষ্প কিন্তু ঢুকতে শুরু করেছে। তবে প্রশ্ন হচ্ছে যে উইকেন্ডে কেমন থাকবে তাপমাত্রা। এই কয়েকটা দিনের দাপট কেটে গেলে তোমার কিছুটা হলেও তাপমাত্রা আবারও নামতে পারে। আগামী 48 ঘন্টায় তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি, এমনই পূর্বাভাস। এছাড়াও তোমার আগামী বৃহস্পতিবার থেকে ফের কিন্তু তাপমাত্রা কমতে পারে। অনুমান করছে আবহাওয়া দপ্তর যে শনিবার থেকে কুয়াশার প্রভাব বাড়বে, মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে, সকাল দিকে ভোরের দিকে থাকবে। এছাড়াও রাত যত গড়াবে ততই কিন্তু কুয়াশা রীতিমতো বাড়তে শুরু করবে। পাশাপাশি শনিবার এবং রবিবার কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। আর সেই জায়গা থেকে এবার আজকে দ্বিতীয় দিনে শীতের টান কতটা আলগা হবে, এই প্রশ্ন কিন্তু এখন রাজ্য জুড়ে ঘোরাফেরা করছে। 1.5 শতকের রেকর্ড ঠান্ডার যে তোমার রেকর্ড ভেঙেছে, এতে করে উইকেন্ডে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হলেও কুয়াশার দাপট কিন্তু রীতিমতো বৃদ্ধি পাবে। পাশাপাশি শৈত্য প্রবাহ কিন্তু উত্তর ভারতে রয়েছে। রাজধানী দিল্লিতে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আইএমডি। পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা 5 জানুয়ারি পর্যন্ত শৈত্য প্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে। আর আইএমডির যে পূর্বাভাস, এতে করে 2 থেকে 5 জানুয়ারির মধ্যে দিল্লির বিচ্ছিন্ন স্থানে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রার প্রসঙ্গে আসি, তাহলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা তোমার 9.8 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এর কারণে রাতের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা যথেষ্ট কম থাকবে, যথেষ্ট তোমার শীত উপভোগ করতে পারবে। কিন্তু দিনের বেলার যে তাপমাত্রা, এটা কিন্তু 4.9 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। আর হলুদ সতর্কবার্তা যে কথা বলছিলাম, আমি হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে বৃষ্টির জন্য। তবে বৃষ্টি যে হবে তা কিন্তু বলা যায় না স্পষ্ট ভাবে, কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়া কুয়াশার জন্য তোমার দৃশ্যমানতা 199 থেকে 50 মিটারের মধ্যে নেমে আসতে পারে। পাশাপাশি আগামী 24 ঘন্টার দিকে যদি লক্ষ্য রাখি, তাহলে 19.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, আর সর্বনিম্ন থাকবে 10.0 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে আগামী কয়েকটা দিন ঘোরাফেরা করবে 48
ঘন্টার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি জলীয় বাষ্পের জন্য কিন্তু কিছুটা হলো রাজ্যে মেঘলা আকাশ বিরাজমান থাকবে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই যে তাপমাত্রার একটা বড়সড় পতন তা আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে ঠান্ডায় টান কিন্তু ধরেছে। কুয়াশা এবং বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।